আমরা গত ক্লাসগুলোতে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটের যে বিষয়গুলো দেখেছিলাম সেগুলো সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিটের ইকুইভ্যালেন্ট সার্কিট মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স গুলো কিভাবে বের করতে হয় সেগুলো আমরা দেখেছি। আমাদের কাছে সর্বপ্রথম ইকুইভ্যালেন্ট সার্কিট তৈরি করতে হলে আইডেন্টিফাই করাটা জরুরি যে আসলে এই সার্কিটটা মানে যে রেজিস্ট্যান্স গুলো আমরা ধরতেছি সেগুলো কোন কোন ফরমেশনে আছে। এবং এই ট্যাকটিক্স গুলো অ্যাপ্লাই করার জন্য সবচেয়ে বেশি যে সার্কিটটাতে আমাদের এগুলো প্রয়োজন হয় রিয়েল লাইফে সেগুলো হচ্ছে সিরিজ প্যারালাল সার্কিটে। তো এই আজকের লেকচারে আমরা সিরিজ প্যারালাল সার্কিট গুলো থেকে কিভাবে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট গুলো বের করতে পারি সেগুলো আমরা দেখব। পরবর্তীতে আমাদের যে সকল থিওরিটিক্যাল পার্ট গুলো আছে সেগুলোতে আমরা হচ্ছে বিশেষ করে যেমন থিবনিন থিওরেম, তারপর হচ্ছে নর্টন থিওরেম, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরি, এই সকলগুলোতে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটের যে নলেজটা আমরা এখন গেইন করতেছি সেগুলো অ্যাপ্লাই করব। তারপরে আমাদের আরেকটা বেসিক যে পার্টগুলো আমরা এরপরে শিখবো সেটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস। এগুলো আসলে আপনার ওহমস ল, কেসিএল, কেভিএল, তারপরে হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল বা কারেন্ট ডিভাইডারের রুলের মতোই এক ধরনের টেকনিক, যে টেকনিকগুলো ব্যবহার করে আমরা সার্কিটগুলো সলভ করব, অ্যানালাইসিস করব। বাট ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমার সার্কিটের ওভারঅল সিম্পলিফিকেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো এইটা আসলে আমাদের এই নলেজগুলো কাজে লাগবে আজ থেকে 3-4টা ক্লাসের পরে। সো আমরা এখন যেটা শুরু করব সেটা হচ্ছে যে সিরিজ প্যারালাল সার্কিটের যে কম্বিনেশনগুলো সেগুলো আমরা একটু দেখি। যে আমরা গত ক্লাসগুলোতে সিরিজ রেজিস্টার সার্কিটের কিভাবে আমরা সলভ করে সেখানে টোটাল রেজিস্ট্যান্স বের করতে পারি, তারপর ভোল্টেজ ডিভাইডার সার্কিট যেগুলা আমরা ভোল্টেজ ডিভাইডার রুলগুলো অ্যাপ্লাই করেছি এবং কিছু ম্যাথ সলভ করেছি, এবং এর করসপন্ডিং এটা অ্যাপ্লিকেশনও দেখেছি যে রিয়েল লাইফে কিভাবে আমরা থার্মিস্টর সার্কিটটা আসলে সিরিজ রেজিস্টার সার্কিটের মতোই একটা সিম্পল সার্কিট, ওইটাকে আমরা রিয়েল লাইফে সেন্সর হিসেবে আমরা এটা ব্যবহার করি। তেমনি ভাবে আমরা রেজিস্টার ইন প্যারালাল আমরা দেখেছি যে এখানে প্যারালাল সার্কিটের ক্ষেত্রে আমাদের ভোল্টেজটা সেম থাকলেও, ইচ কম্পোনেন্ট করসপন্ডিং ভোল্টেজ সেম থাকলেও আমাদের কারেন্ট বেসড অন দেয়ার রেজিস্ট্যান্স চেঞ্জ হয়। সো এবং এর করসপন্ডিং আমরা কিভাবে আমরা সাধারণত নেটওয়ার্ক গুলো অ্যারেঞ্জ করা থাকে এবং কিভাবে আমরা এদের টোটাল রেজিস্ট্যান্সটা বের করতে পারি সেগুলো আমরা দেখেছি। সো এই যে নলেজগুলো আমরা গেইন করেছিলাম গত ক্লাসগুলোতে সেগুলো আমরা হচ্ছে আজকের ক্লাসে অ্যাপ্লাই করব। এবং আমরা কারেন্ট ডিভাইডার গুলো দেখেছি। সো আজকের ক্লাসে আমরা রেজিস্টর ইন সিরিজ অ্যান্ড প্যারালাল এই বিষয়গুলো আমরা একটু দেখব। ঠিক আছে? সো আমরা শুরু করি। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল, রেজিস্টর ক্যান বি কানেক্টেড টুগেদার ইন অ্যান আনলিমিটেড নাম্বার অফ সিরিজ অ্যান্ড প্যারালাল কম্বিনেশন টু ফর্ম এ কমপ্লেক্স রেজিস্টিভ সার্কিটস। সো রেজিস্টিভ সার্কিট গুলা কিন্তু এত সিম্পল হয় না, এগুলো আরো অনেক কঠিন হয়, বাট আমরা একটু সিম্পল থেকে শুরু করি। তো এখানে খেয়াল করে দেখেন, আমার এই সার্কিটে বলা হয়েছে যে এই টোটাল রেজিস্ট্যান্স আমাকে বের করতে হবে বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাকে বের করতে হবে। তো আমরা একেবারে এট ফার্স্ট গ্লান্স আমরা কি দেখতেছি, এটা একটা মিক্সড কম্বিনেশন, সিরিজ প্যারালাল সার্কিট কম্বিনেশন ফর্মে আছে। সো এখানে খেয়াল করে দেখেন যে আমার দুইটা রেজিস্টর, এই রেজিস্টর দুইটা একদম প্রথম দেখায় আমি বুঝতে পারতেছি এরা হচ্ছে সিরিজ কানেক্টেড। ওকে, এটা এটা একেবারে সিরিজ কানেক্টেড। সো আপনাকে এই ইকুইভ্যালেন্ট সার্কিট যদি এরকম কমপ্লেক্স সিরিজ প্যারালাল ফরমেশনে থাকে, একটা একটা করে করতে হবে একেবারে ইনিশিয়াল ফেজে, যাতে ভুলটা না হয়। একটা সময় এমন হবে যে আপনারা সবাই এটা একটা মানে জাস্ট দেখেই এক পলকে এটা করে ফেলতে পারবেন ক্যালকুলেশন গুলা, মানে ক্যালকুলেটারেই। কিন্তু আমি চাচ্ছি আপাতত আপনারা ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ এগুলা কমপ্লিট করবেন। ফার্স্ট অফ অল খেয়াল করে দেখেন যে 8 এবং 4 এটা হচ্ছে সিরিজ কানেক্টেড। তো এট ফার্স্ট আমি এই কাজটা কমপ্লিট করি। তো খেয়াল করে দেখেন যে 8 এবং 4 রেজিস্টার নাম্বার R2 এবং R3 এরা সিরিজ কানেক্টেড, তার মানে জাস্ট এদেরকে যোগ করে দিলাম। যোগ করে দিয়ে এই দুইটা রেজিস্টরের পরিবর্তে এই দুইটা রেজিস্টরের পরিবর্তে আমি এখন একটা রেজিস্টর লিখতে পারবো। ওকে, সো এটা হচ্ছে 12 ওহম। তো খেয়াল করে দেখেন যে এই দুইটা রেজিস্টরের পরিবর্তে আমি এখন আমার এটাকে একটা রেজিস্টর দিয়ে, একটা ইকুইভ্যালেন্ট রেজিস্টর দিয়ে এটাকে রিপ্লেস করলাম, সেটা হচ্ছে 12 ওহম। এখন খেয়াল করে দেখেন দ্বিতীয় নাম্বার স্টেপের পরে আমার 12 ওহম এবং R4,
মানে এখন এটাকে আর এ দ্বারা প্রকাশ করা হয়েছে। আর এটা কি? আর এ ইজ ইকুয়াল টু R2 + R3। এখন এটা আপনি যে কোনো নাম দিতে পারেন। এটা আপনি আর প্রাইম দিতে পারেন, শুধু আর দিতে পারেন। হ্যাঁ। সো এটা আইডেন্টিফাই আপনাকে করতে হবে। এটা আপনি মানে এটা ফ্রি, যেভাবে আপনি এটা আইডেন্টিফাই করেন না কেন কোনো প্রবলেম নাই। যে এখানে আমি যেভাবে করে দিচ্ছি ওইভাবে আইডেন্টিফাই করে আর এ লিখতে হবে, এরকম কোনো বাধা ধরা নিয়ম নাই। তো এখন আমরা যখন এই RA 12 ওহম বের করলাম, এখন আমরা এই সার্কিটে খেয়াল করে দেখি যে আমাদের এই 12 ওহম, R4 আর RA, এই যে 12 ওহম, এরা হচ্ছে আপনার প্যারালাল কানেকশনে আছে। তো এরা যেহেতু প্যারালাল কানেকশনে আছে, তো এখন এখান থেকেও আমি একটা, মানে এদের দুজনকেও কম্বিনেশন করে একটা রেজিস্ট্যান্স আমরা পাবো। তো আমি এখন কি করি দেখতেছি যে এরা হচ্ছে আসলে প্যারালাল কানেকশনে আছে। তাহলে আমি এখান থেকে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করি। এখন খেয়াল করে দেখেন, এটা যেহেতু প্যারালাল, তাহলে ইজ ইকুয়াল টু 1/RA + 1/R4। ওকে। সো এখন এটা কি হচ্ছে? 1/12 + 1/12, এখানে কত আসে? 0.1667। এখন এটা কিন্তু আমার টোটাল রেজিস্ট্যান্স না, এটা তো আপনার প্যারালাল ফরমেশনে আছে। এটাকে ইনভার্স করতে হবে। এটা ইনভার্স করলে না আপনার আর কম্বিনেশনটা আমার ফুলফিল হবে। সো এখন আর কম্বিনেশনটা কি? জাস্ট এই যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা বের করছেন সেটার ইনভার্স, তার মানে 1/R ইকুইভ্যালেন্ট। দ্যাট মিনস ইট উইল বি 6 ওহম। তার মানে আমি এই দুইটা রেজিস্ট্যান্সের পরিবর্তে এখন 6 ওহম লিখতে পারি। তো আমরা এখন খেয়াল করি যে আমরা এই আর কম্বিনেশনটা এখন আমরা লিখলাম কি? 6 ওহম। তো আমার এখন খেয়াল করে দেখেন যে আমাদের হাতে দুইটা রেজিস্ট্যান্স আছে, R1 এবং আর কম, মানে আর কম্বিনেশন, উভয়ই 6 ওহম 6 ওহম। এখন এখানে খেয়াল করেন, একদিক দিয়ে কারেন্ট ঢুকতেছে এবং আমরা সিরিজ ফরমেশনের একটা মাথা আর একটা টেলের সাথে লাগানো, এইটার টেলের সাথে একটা হেড লাগানো, এবং এটা সাকসেসিভ অর্ডারে কানেকশন। তার মানে এটা আসলে সিরিজ কানেকশন। তো সেই ক্ষেত্রে আমরা এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারি। সেটা হচ্ছে আর কম্বিনেশন প্লাস R1। দ্যাট মিনস 6 ওহম + 6 ওহম ইজ ইকুয়াল টু 12 ওহম। তো আমরা এখন এই পুরো নেটওয়ার্কটাকে একটা সিম্পল রেজিস্ট্যান্সে আমরা রিপ্রেজেন্ট করলাম, এন্ড দ্যাট ইজ দ্য আর ইকুইভ্যালেন্ট। এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো আমরা সাধারণত এইভাবে সিরিজ এবং প্যারালাল এই মিক্স কানেকশনে থাকলে এভাবে আমরা সার্কিটগুলোকে সলভ করে থাকতে পারি। ঠিক আছে। এখন একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, যেটা একেবারে প্রথম ক্লাসে এই লেকচারে আমরা বলেছিলাম, যে ইকুইভ্যালেন্ট সার্কিটের একটা বড় ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে যত বড় নেটওয়ার্কই হোক না কেন, এটা ছোট নেটওয়ার্কে আপনার পরিবর্তন করলেও এটা সেম পরিমাণ কি হচ্ছে, মানে কারেন্ট এবং ভোল্টেজ ড্রপ করবে। সার্কিটের ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্সে, মানে ক্যারেক্টারিস্টিক্সে কোনো পরিবর্তন হবে না। মানে ভোল্টেজ এবং কারেন্টে পরিবর্তন হবে না, ওভারঅল ভোল্টেজ এবং কারেন্টে। তো আমরা যদি ওইটা একটু দেখি খেয়াল করে, যে আমার এখানে এই নেটওয়ার্কটাকে আমি রিপ্লেস করে 12 ওহম এটা লিখলাম। এখন এর করসপন্ডিংও আমার ভোল্টেজ ড্রপ হবে 12 ভোল্ট, যেটা আগে হয়েছিল, এবং এর মধ্য দিয়ে টোটাল কারেন্ট যেটা আইটি, সেটা এখান দিয়ে ফ্লো হচ্ছে এবং এটা ফ্লো হবে। সো আমরা যদি এখন এটাকে সলভ করতে চাই, তাহলে আমরা খেয়াল করে দেখব যে এই টোটাল কারেন্ট, সার্কিটের টোটাল কারেন্টটা হচ্ছে V = IR। আমরা এখান থেকে আই বাই করতে পারবো V/R করে। এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার। এখন যদি আমরা পার্টিকুলারলি এই সার্কিটটাকে সলভ করি এবং এটার কারেন্ট কত বের হচ্ছে সেটা বের করতে চাই, তাহলে আমরা এভাবে দেখব যে এই ব্রাঞ্চ দিয়ে কোন কারেন্ট যাচ্ছে I1, এই ব্রাঞ্চ দিয়ে কারেন্ট যাচ্ছে I2। সো আমি এখান থেকে VR1 মানে V = IR এই ফর্মুলা ব্যবহার করে আমি এর করসপন্ডিং যে কারেন্ট এবং ভোল্টেজ সেগুলো বের করতে পারবো। তো আমরা দেখতেছি এখানে আমার I1 হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার এবং I2 হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। কারণ ইট মেক সেন্স, কারণ দেখেন 8 + 4, এটা হচ্ছে কত? 8 + 4 হচ্ছে আপনার 12 ওহম, এটাও 12 ওহম। তো দেয়ার আর সেম রেজিস্ট্যান্স। তাহলে এখান দিয়ে I1 দিয়ে যে ব্রাঞ্চে যতটুকু কারেন্ট যাবে, I2 দিয়ে একই কারেন্ট যাবে। তো সেই ক্ষেত্রে দুইটা কারেন্টকে আমরা যদি এখন যোগ করে দেই, 0.5 0.5, এটা 1 অ্যাম্পিয়ার আসে। সো দ্যাট মিনস যে আমার ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা আমি তৈরি করলাম, সেটা আসলে আমার ওভারঅল যে সার্কিটটা বা নেটওয়ার্কের যে
অ্যাকচুয়াল ভোল্টেজ এবং কারেন্ট যেটা ড্রপ করে, মানে ড্র করে, সেটা আসলে কোনো পরিবর্তন হয় নাই। দ্যাট মিনস আমাদের সার্কিটটা ঠিক আছে। এক্সামে আপনাকে এগুলো সাধারণত করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এটা একটু বোঝানোর জন্য, ফর এ বেটার কম্প্রিহেন্ড, আমি এই জিনিসটা আপনাদেরকে এখানে ব্যাখ্যা করলাম আর কি। এখন খেয়াল করে দেখেন, আমরা আরেকটু কমপ্লেক্স সার্কিটের দিকে যাই। কমপ্লেক্স সার্কিটের দিকে গেলে এটা আমাদের জন্য আরেকটু আন্ডারস্ট্যান্ড করার জন্য ইজিয়ার হবে। আমরা বেশ কিছু প্র্যাকটিসও করব, আপনাদের জন্য কিছু প্র্যাকটিস সেশনও আছে, আপনারা সেগুলো বাসায় প্র্যাকটিস করবেন। আপনারা যদি দেখেন কোনো প্রকার ডিফিকাল্টিস আছে তাহলে আমাকে জানাবেন। আর আমি চেষ্টা করব যে এই মানে উম, আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট প্রোভাইড করার জন্য। ওই অ্যাসাইনমেন্টটা আপনারা ইউনিভার্সিটি যখন ওপেন হবে তখন সেগুলো আমাদেরকে সাবমিট করবেন। তো ফার্স্ট অফ অল, এখানে এই কোশ্চেনটা কিভাবে দেওয়া আছে যে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকিউ ফর দ্য ফলোয়িং রেজিস্টর কম্বিনেশন সার্কিট। তো দেখেন সার্কিটটা কিন্তু বেশ বড়, এটা ছোট কোনো সার্কিট না। আমরা যদি এখন এটা সলভ করতে যাই তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে স্টেপ বাই স্টেপ করতে হবে। আমি আবারও বলতেছি যে আপনাদেরকে এই সার্কিটটা এত কঠিন করে, মানে এতগুলা স্টেপ, মানে এই সার্কিটটা আমাকে 3বার আঁকতে হইলো টোটাল, 1 2 3। এইটা কিন্তু চাইলে আপনি জাস্ট একেবারে ডিরেক্ট 12 ওহম লিখতে পারতেন, সার্কিটটা কিন্তু খুব সিম্পল। কিন্তু এই সার্কিটটাকে এত ইজিলি করা যাবে না, এটাকে আপনাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে করতে হবে। তো এক্সামে এই ধরনের সার্কিট আসতে পারে। তো সেক্ষেত্রে আপনাদেরকে এগুলোর বিষয়ে কমপ্লিট করতে হলে স্টেপ ওয়াইজ আপনাকে এই ক্যালকুলেশন গুলো করতে হবে এবং সার্কিট গুলো ড্র করে দেখাইতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা একেবারে প্রথম স্টেপটা দেখি এই সার্কিটের মধ্যে, যে এখানে একটা মিক্স কম্বিনেশন আমরা খেয়াল করতে পারতেছি, সিরিজ প্যারালাল কম্বিনেশন। তো আমরা যদি এখন এটা সলভ করতে যাই, ফার্স্ট অফ অল আমরা কি দেখতেছি, প্রথম যে স্টেপটা আমরা খেয়াল করব, খেয়াল করে দেখেন আমার এইখানে এই পার্টটুকু থেকে আমরা শুরু করবো একেবারে রাইট থেকে। হুম। আর ইকুইভ্যালেন্ট মানে কি, এ বি এর এই দুইটা টার্মিনালের দিকে তাকায় আপনাকে ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করতে হবে, কম্বিনেশন সার্কিটটা বের করতে হবে। তার মানে এ বি করসপন্ডিং এর ডান পাশে কোন রেজিস্টর গুলো আছে, R1 থেকে শুরু করে R10 পর্যন্ত 10টা রেজিস্ট্যান্স। এই 10টা রেজিস্ট্যান্সকে কম্বাইন করে আপনাকে একটা রেজিস্ট্যান্সে লিখতে হবে, এটাই এখানে বলছে। এই জন্য এখানে বলা হয়েছে যে আর ইকিউ, মানে এই এবি টার্মিনালের করসপন্ডিং আপনাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে হবে। ওকে, এখন আমরা একেবারে ডান পাশ থেকে শুরু করি। খেয়াল করে দেখেন R8 এবং R10, এটা কিন্তু সিরিজ সার্কিট। R8 এবং R10 এটা সিরিজ সার্কিট, এটা হচ্ছে 10 + 2, 12 ওহম। এবং এইখানে এই 12 ওহম, এইটা যখন সিরিজ হলো, এটা কম্বাইন করার পরে এই 12 ওহম এবং 6 ওহম এটা কিন্তু আবার প্যারালাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা যেটা খেয়াল করতেছি, যে আমরা দেখতেছি যে আমাদের এখানে এটা কত, এটা হচ্ছে 12 ওহম। মানে আমরা একটা একটা করে করতেছি। তো আমি যদি এখন এই পার্টটুকুতে চিন্তা করে দেখি, যে এটাকে আমি লিখলাম কত, 12 ওহম। তার মানে এখানে আমি দুইটা রেজিস্টরের পরিবর্তে এই পার্টটুকুতে একটা লিখতে পারি। এটা হচ্ছে 12 ওহম, আর এটা হচ্ছে কি 6 ওহম। খেয়াল করে দেখেন এই পোর্শনটাতে এতটুক, এতটুক, আমি এই এতটুক কাজ করতেছি। এই 12 ওহম এবং 6 ওহম এটা এখন কি প্যারালালে। সো আমি যদি এখন প্যারালালকে এটা এখানে টোটাল কম্বিনেশনটা বের করতে চাই, তাহলে এটা হচ্ছে RC 1/6 + 1/12 ইনভার্স। জাস্ট আমি এটা কিচ্ছু আর মানে করব না, আমি এটা ডিরেক্ট সাইন্টিফিক ক্যালকুলেটরে এটা ইনপুট দিয়ে দিব। ইনপুট দিয়ে দিলে আমার এখানে রেজাল্টটা চলে আসবে 1/6 + 1/12 ইনভার্স। তাহলে এটা হচ্ছে 4 ওহম। তার মানে আমি চাইলে এখন এই মানে পুরাটা নেটওয়ার্কের মানে এই যে 3টা রেজিস্টর, হ্যাঁ, 3টা রেজিস্টর, এই 3টার পরিবর্তে আমি এখন একটা রেজিস্টর এখানে লিখবো। সেটা হচ্ছে কত, এটা নীল কালার দিচ্ছি, এটা একটা রেজিস্টর দিয়ে আমি এটা লিখতে পারি। জাস্ট এগুলো আর কোনোটা দরকার নাই, মনে করেন এটা আমি কমপ্লিট করে ফেললাম।
তখন এখানে জাস্ট একটা রেজিস্টার হবে, সেটা হচ্ছে 4 ওহম। ওকে, সো এই হচ্ছে আমার তিনটা রেজিস্টরকে আমি কম্বিনেশন করে একটা লিখে ফেললাম। তো এখন খেয়াল করে দেখি, স্টেপ 2-তে এই কাজটাই করা হয়েছে, দেখছেন? তো এই তিনটার পরিবর্তে এখন আমি কম্বিনেশন করে একটা রেজিস্টার লিখলাম। এই যে দেখেন নাম্বারিংটা RA, এটা আপনারা আপনাদের মতো করে করতে পারেন। এটা RA দিতে হবে এরকম না, আপনারা R প্রাইম দিতে পারেন, ডাবল প্রাইম দিতে পারেন, R1 2, মানে নিজেদের মতো করে R11, মানে সাবস্ক্রিপ্ট গুলো আপনারা নিজেরা আইডেন্টিফাই করতে পারেন বা নিজেরা ইন্ডিকেট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন খেয়াল করে দেখেন এইখানের মধ্যে এই 4 ওহম, RA এবং 8 ওহম, এটা কিন্তু সিরিজ সার্কিট। তো সিরিজ সার্কিট হলে তাহলে এদেরকে যোগ করে ফেলেন, তখন এটা যদি যখন যোগ করে ফেলবেন এটা হবে 12 ওহম। এবং পরবর্তী ওই 12 ওহমের সাথে এই 6 ওহম, আবার এটা হচ্ছে প্যারালাল সার্কিট। হ্যাঁ, তো আমরা এখন দেখতেছি যে এই 4 ওহম এবং 8 ওহম এরা হচ্ছে কি 12 ওহম। 12 ওহম হওয়ার পরে আমরা যদি এইটা আপনাদেরকে একটু করে দেখাই আমি, সেটা হচ্ছে দেখেন, ফার্স্ট অফ অল এই 4 ওহম এবং 8 ওহম, এটা কত হচ্ছে 12 ওহম। এবং এই 12 ওহমের এগুলা তখন এর পরিবর্তে জাস্ট একটা রেজিস্টর থাকবে। হ্যাঁ, একটা রেজিস্টর থাকবে। আমি যদি আরেকবার ড্র করি, এটা জাস্ট ধরলাম যে এটা শেষ হয়ে গেল, এই একটা রেজিস্টর থাকবে, এই একটা কত 12 ওহম। এই 12 ওহম এই 6 ওহমের সাথে আবার কি প্যারালি কানেক্টেড। এখন আমার তো এটা ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নাই, কারণ আমি তো একটু আগেই খেয়াল করে দেখেছি যে এই এখানে যে 12 ওহম এবং 6 ওহম, এটা এদেরকে আপনার যদি আমি টোটাল রেজিস্ট্যান্স বের করতে চাই, তাহলে এটা কি হচ্ছে 4 হচ্ছে, তাই না? ইনভার্স, দ্যাট মিনস 1/6 প্লাস 1/12 ইনভার্স, দ্যাট মিনস 4 ওহম। সো আপনার এটা 4 ওহম হইল। এখন এই 4 ওহমটা 6 ওহমের সাথে কি স্যার একটা কোয়েশ্চেন করি স্যার। হ্যাঁ প্যারালাল সার্কিটে আছে, জি বলেন। স্যার এখানে যদি আমরা ওই যে আপনি তো R4 মেবি এটা নাকি RA, ওইটা না নিয়ে আমি যদি R7 নিতাম তাহলে কি R6 আর R7 প্যারালালি? না, এখানে দেখেন R7 এবং আর এটা, এই যে এটা, আহ, স্যার আমরা তো RA আর R7 এর টোটালটা বের করলাম, হ্যাঁ এই আর যে কোনো সেভেন একটা নিচ্ছি। হ্যাঁ R7, এই R8, এটা কি সিরিজ সার্কিটে আছে না? তাহলে এইটার টোটালটা কত হচ্ছে 12 ওহম। 12। হ্যাঁ, তো এখন ওই যে বললাম যে নেটওয়ার্কটা এত বড়, এটাকে কিছু কিছু মানে একসাথে দুইটা, মানে একসাথে তিনটা করে ধরে ধরে করে এটা করতেছে। এখন আপনি যদি এগুলা দুইটা দুইটা করে ধরে করতে থাকেন তাহলে সার্কিটটা অনেক বড় হয়, কোনো সমস্যা নাই। তখন আপনি বেশি আঁকলেন, বেশি আঁকলে কোনো প্রবলেম নাই। দিন শেষে আপনার ফাইনাল অ্যান্সার ঠিক আছে স্যার কিনা সেটা দেখতে হবে আর কি। স্যার হ্যাঁ। আমার কোয়েশ্চেনটা হলো, আপনি তো ধরেন এই যে দুইটার যে তুল্য রোধটা বের করে আমরা 12 হইলো, এটা হুম। তো আমরা RA রোধটাকে নিলাম, 12 বানাইলাম একটা। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু আমি যদি RA না নিয়ে R7 এর জায়গায় রোধটা নিতাম, মানে নেওয়া যাবে ওকে এটা? ওকে ওকে আমি বলতেছি, আচ্ছা আপনি বলতেছেন যে আমার সার্কিট এটা এরকম আছে, জাস্ট আমি একটু আপনাকে বোঝানোর জন্য এটা আরেকবার ইয়ে করতেছি, সমস্যা নেই। আপনি বলছেন যে আমার এখানে যে 6 ওহম আছে সেটা এখানেই আছে, আর ফাইনালি যে রেজিস্ট্যান্সটা আমি করেছি সেটা আমি এখানে রেখে এরকম করলাম, এটা বলতেছেন 12 ওহম। জি স্যার, জি স্যার। হ্যাঁ, এরকম করলেও এরা প্যারালালি কানেক্টেড, কারণ দেখেন 12 ওহম এবং 6 ওহমের একটা মাথা এবং আহ, এই 6 ওহমের যে একটা মাথা, এরা হচ্ছে একসাথে কানেক্টেড। তো প্যারালাল সার্কিটে সাধারণত দেখা যায় দুইটা রেজিস্ট্যান্সের বা তিনটা রেজিস্ট্যান্সের বা চারটা যাই থাকুক না কেন, সবগুলোর মাথা, হেড এবং টেল একত্রে কানেক্টেড থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি এখানে না রেখে এখানেও দেন, তারপরও 6 ওহম 12 ওহম এরা প্যারালালি কানেক্টেড, তখন আপনি এটা এইভাবে করতে পারবেন। ওকে। বুঝছি স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। সো আচ্ছা,
সো এখন এটা যদি হয়ে যায়, তো আমার তখন ওভারঅল রেজিস্ট্যান্সটা কত আসে সেটা আমরা দেখেছি, 4 ওহম আসে, 6 ওহম প্লাস 12 ওহম, এটা 4 ওহম আসে। তখন আমরা ওইটাকে সলভ করলে এখানে আমরা ডিরেক্ট এভাবে সার্কিটটা লিখতে পারি। এখন আবার সিমিলার ওয়েতে খেয়াল করে দেখেন, এই R5 এবং আর বি, হ্যাঁ, এরা আবার সিরিজ সার্কিট, একই জিনিস, সিরিজ সার্কিট। তো তখন আবার দেখেন এই সার্কিটটা মানে জাস্ট কিভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে যে এই এটা তো 4 ওহম, এটা আমার এখন আপাতত ধরার বিষয় না, আমি তিনটা তিনটা করে ধরতেছি। এটা হচ্ছে আমার 8, আর এটা হচ্ছে 4 + 8, এটা হচ্ছে 12 ওহম। এখন খেয়াল করে দেখেন এরা কিন্তু প্যারালালি কানেক্টেড। তখন আমি আবার আরেকটা বের করতে পারবো, R d = 1/8 + 1/12 ইনভার্স। তাহলে কত আসে? সরি, এখানে এটা 8 না, এটা হচ্ছে, এটা স্যার হচ্ছে এখানে তো, স্যার 4, এখানে 8 হবে না। এটা 4 হবে, স্যার 4 হবে। দুইটার তুলনা তো 8 হবে, আপনি হ্যাঁ, হ্যাঁ, 12 লিখছেন আর কি। 4 না, হ্যাঁ, 4 ওহম এবং 4 ওহম 8 হবে। তো এখন তো এটা খুব সিম্পল, যদি সিমিলার আর হয়, এটা আমরা গত ইয়াতে দেখেছি, R/R যদি হয় তাহলে এটা হবে R/2। এটা করারও দরকার নাই, ডিরেক্ট এটা আমরা লিখতে পারবো 4 ওহম। ঠিক আছে। তো তখন এই দুইটার পরিবর্তে জাস্ট আসলে আমরা জাস্ট একটাই হচ্ছে কি, এই 4 ওহম হবে, এখানে 4 ওহম। তাহলে এখন আমার আহ, আহ, মানে 8 ওহম তো হয়ে গেল, 8 ওহম। এখন এখানে আমার তখন 8 ওহম রেজিস্ট্যান্সটা আমি লিখবো, 4 ওহম প্লাস 4 ওহম 8 ওহম। এখন খেয়াল করে দেখেন এই প্যারালাল সার্কিটটা যদি আপনি সলভ করেন, 8 ওহম এবং 8 ওহম এরা হচ্ছে আপনার প্যারালালে কানেক্টেড, তাহলে এদের ওভারঅল রেজিস্ট্যান্স হবে কত? 4 ওহম, মানে কম্বিনেশনটা। তো তখন আমরা এই সার্কিটটাকে এইভাবে লিখতে পারবো, আরসি, আরসিটা আমার কত হচ্ছে? 4 ওহম। এখন খেয়াল করে দেখেন এই নেটওয়ার্কের মধ্যে R3 এবং আরসি এরা আবার হচ্ছে কি সিরিজ কানেক্টেড। তাহলে এটা কি হচ্ছে? R3 এবং আরসি সিরিজ কানেক্টেড, মানে R3 + RC, তাহলে কত হচ্ছে? 8 ওহম। এখন এইটা যখন আমি কমপ্লিট করব, যে এরা হচ্ছে 8 ওহম, R3 + R4, এরা হচ্ছে যখন 8 ওহম, তখন আমি চাইলে এটাকে এরকম করে লিখতে পারি। আচ্ছা, আবারও একইভাবে বলতেছি, যদি এই এই রেজিস্ট্যান্সটাকে এখানে লিখতাম একই, তারপর এটা প্যারালালি হইতো, সো 8 ওহম। তো এটা হলো কি 8 ওহম। তো এখন খেয়াল করে দেখেন আবার দুইটা সেম আইডেন্টিক্যাল রেজিস্ট্যান্স, 4 আসবে। এটা 4 হবে। ভেরি গুড। তো 4 হইলে উম, আমি এখানে ইজিলি, তুল্য রোধ হবে 10। হ্যাঁ, সো 6 ওহম, 4 ওহম। তাহলে ফাইনালি আমার ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা, এরা হচ্ছে আবার সিরিজে কানেক্টেড, এটা হবে 6 + 4, দ্যাট মিনস 10 ওহম। সো এইভাবে আপনারা করতে পারেন। সো স্যার সিমিলার, আমাদের কি প্রতিটা স্টেপ আঁকতে হবে? প্রত্যেকটা স্টেপ যদি আঁকতে পারেন তাহলে তো ভালো, কিন্তু না আঁকলে অ্যাটলিস্ট ক্যালকুলেশন দেখাইতে হবে, কিন্তু অ্যাটলিস্ট মেজর তো আপনাকে 3-4টা স্টেপ বা 2-3টা স্টেপ এই ধরনের বড় সার্কিট গুলোতে একে দেখাইতে হবে। আদারওয়াইজ যদি এরকম স্যার, লেখেন যে, স্যার এই সার্কিটে একটা কোয়েশ্চেন করি স্যার। হ্যাঁ, আপনি যদি এই স্যার সার্কিট, আপনি তো একদম ডান পাশ থেকে শুরু করছেন। হ্যাঁ, সরি, হ্যাঁ, হ্যাঁ, ডান পাশ থেকে। হুম, স্যার আমি যে এই যে মাঝখানে ধরুন এই যে তিন কোণার মতো যেটা ওরা প্যারালালি কানেক্টেড, আমি যদি এটা দিয়ে করি প্রথমে, তাহলে না, কি কোনো প্রবলেম হবে নাকি উম, একদম ডান থেকেই শুরু করতে একদম হবে? একদম কর্নার রাইট থেকে শুরু করবেন, ডান থেকে, হ্যাঁ, একেবারে ডান থেকে শুরু করবেন। আদারওয়াইজ এখান থেকে ওকে স্যার। ভুল হওয়ার চান্স থাকবে। ঠিক আছে। হ্যাঁ, কারণ আপনারা দেখেন একেবারে ডান হুম। দিক থেকে শুরু করে করে বাম দিকে আসা হয়েছে, সার্কিটগুলো আমাকে সলভ করা বেশি ইজিয়ার হয়েছে। হ্যাঁ, এলিমিনেশন করাটা আমার জন্য ইজিয়ার হয়েছে, এখান থেকে এলিমিনেশন করাটা আমার জন্য ডিফিকাল্ট হইতো। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা আমরা এই জন্য করি নাই। যেমন এখানে এখানে খেয়াল করে দেখেন, আমরা যদি এই পার্টটুকুতে আসি, হ্যাঁ, এটা করা যায়, এটা করা যায়, এটা আপনি যেটা বলছেন যে স্যার ডান পাশ থেকে করবো বা বাম পাশ থেকে করব, এটা কিভাবে করতে পারি, এটা করার জন্য আরেকটা আমাদেরকে ফরমেশন দেখতে হয়, সেটা হচ্ছে ওয়াই ডেল্টা। ওয়াই ডেল্টা ফরমেশন থাকে,
যেমন এটা মানে চাইলে আপনি আহ, মানে ওয়াই কানেক্টেড হিসাবের মতো আছে বা টি কানেক্টের মতো আছে। তো এখানে এটাতে ডেল্টাতে রূপান্তরিত করে তারপরে সিম্পলিফিকেশন করা যায়, কিন্তু ওইগুলো আসলে একটু বেশি কমপ্লেক্স। তো আমরা তো যেহেতু মাত্র শুরু করলাম সিরিজ প্যারালাল এটা ইকুইভ্যালেন্ট সার্কিটগুলো বের করা, তো এখনোই কমপ্লেক্সে যাচ্ছি না। তো সেক্ষেত্রে একেবারে বিগিনার লেভেলে বা আমি যেটা বলবো একেবারে টপ মানে মানে রাইট থেকে শুরু করবেন, একদম একেবারে রাইট থেকে যেভাবে আমরা এখানে করছি ওইভাবেই করবেন। পরে যখন আমরা ওয়াই ডেল্টা ফরমেশন করব, যখন আমাদের কাছে এনাফ টাইম থাকবে ক্লাসে, তখন আমরা ওইগুলা দেখব যে আমরা চাইলে একটা সার্কিটের মাঝখান থেকেও সলভ করা শুরু করতে পারি। ওকে, কিন্তু আমার মূল অবজেক্টিভ একটাই, সেটা হচ্ছে প্রত্যেকটা রেজিস্ট্যান্সকে ইকুইভ্যালেন্ট মানে ইকুইভ্যালেন্ট করা। ওকে, সো এটা আসলে আশা করি বুঝতে পারছেন। আহ, স্যার আমি স্যার আর আমি তো হচ্ছে ওই যে পুরা সার্কিটটাকে হুম, একবারে সিম্পলিফাই করে হচ্ছে করি, যেমন সমান্তরাল সবগুলো একসাথে রেখে করি, আর হচ্ছে ইয়াগুলো একসাথে রেখে করি। ওভাবে করলে কি হবে স্যার? সবগুলা স্টেপ বাই স্টেপ না লেখাইয়া দেখাইয়া আপনি যদি আমি যদি স্টেপ বাই দেখি আমার স্টেপ মতো। আপনি যদি স্টেপ বাই স্টেপ না দেখান, হ্যাঁ, দেখেন অনেকে আছে যারা স্টেপ বাই স্টেপ এটা মানে আমি নিজেও যখন মানে করি, আমি অনেক সময় দেখা যায় যে আমি হাতে কলমে করে ফেলতে পারি, তখন আমার স্টেপ বাই স্টেপ দেখানোর প্রয়োজন নাই, বাট অ্যাটলিস্ট মেজর 2-3টা স্টেপ তো আপনাকে দেখাইতেই হবে। এবং যদি আপনি স্টেপ দেখান যে না দেখান, আপনাকে ক্যালকুলেশনগুলো দেখাইতে হবে। স্টেপগুলো মানে আপনি সার্কিট ড্র না করলেন, কিন্তু আপনাকে ক্যালকুলেশনগুলো দেখাইতে হবে যে আমার R8 এর সাথে R10 এটা হচ্ছে সিরিজ কানেক্টেড, এরপরে এটার এই কম্বিনেশনটা RA হইছে, এই RA টা আবার RA9 এর সাথে প্যারালাল কানেক্টেড। এই জিনিসগুলো আপনাকে তখন দেখাইতে হবে। আর সার্কিটটাকে আমি একবারে সিম্পলিফাই করে ফেলবো আর কি, ওভাবে করছিলাম আমি। আপনি একবারে তো সিম্পলিফাই করেন সমস্যা নাই, বাট ওই সিম্পলিফিকেশন গুলা যেই ক্যালকুলেশন করে করছেন সেগুলো দেখাইতে হবে। ওকে স্যার। ওকে, ঠিক আছে। সো এরপরে আমি ফাইনালি যে আমার রেজিস্ট্যান্সটা সেটা হচ্ছে, আমি দেখলাম আমার এটা কত আসে, 10 ওহম আসে, যেটা আমরা আগে দেখেছি। সো আপনাদের কথা হচ্ছে যে স্যার আমি ডিরেক্ট এখান থেকে কি এটা লিখতে পারবো কিনা, আমি বলবো যে হ্যাঁ পারবেন, আমি এটা কোনো বাধা ধরা নিয়ম নাই। কিন্তু বিষয় যেটা হচ্ছে তখন আমাকে ওই ক্যালকুলেশন গুলা দেখাইতে হবে স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, আদারওয়াইজ মানে এটা কোনো মেক সেন্স করে না, আমি বুঝতে পারবো না যে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে কিনা এই প্রবলেমটা সলভের ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে। সো আমরা এভাবেই এক্সামে এভাবেই দেওয়া থাকবে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করো, যে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকিউ, যেখানে ইকিউ দ্বারা ইকুইভ্যালেন্ট বোঝাচ্ছে সাবস্ক্রিপ্ট ফর দ্য ফলোইং রেজিস্টার। এত বড় একটা নেটওয়ার্ককে আমরা সলভ করে খুব সিম্পল একটা রেজিস্ট্যান্সে আমরা এটাকে কনভার্ট করতে পারি, যেটা হচ্ছে 10 ওহম। এখন আমরা ফাইনালি এখানে আরেকটা খুব সিম্পল দেওয়া আছে, এটা বইয়ের থেকে উদাহরণ, আলেকজান্ডার সাদিকু স্যারের বই থেকে নেওয়া। তো এখন এখানে সিম্পল এই আপনাকে বলা হয়েছে যে ফাইন্ড দ্য আর ইকিউ ফর দ্য সার্কিট শোন ইন দ্য ফিগার 2.34। 2.34 আপনাকে এটা দেওয়া আছে। তো এখানে খেয়াল করেন ওই যে আমি আপনি কোশ্চেন করেছিলেন আগে একজন, আহ, যে স্যার আমি একেবারে টপ, আপনি টপ রাইট থেকে শুরু করছেন, একেবারে রাইট থেকে শুরু করছেন, আমি যদি মাঝখান থেকে করি প্রবলেম হবে কিনা। এই সার্কিটটা খেয়াল করে দেখেন যে এখানে কিন্তু সলভ করা হয়েছে একবারে মাঝখান থেকে ধরে। আচ্ছা, এখানে যেমন মাঝখান থেকে ধরে সলভ করা শুরু করা হয়েছে, কেউ যদি চাইতো যে না স্যার আমি আগে 1 ওহম এবং 5 ওহমটা ধরে করব, সেটাও করা যাইতো, কোনো সমস্যা নাই, আপনি দুইটাই একই সাথে করতে পারেন। সো এটা কোনো প্রবলেম নাই। সো এখানে দুইটা প্রবলেম একসাথে সলভ করা হয়েছে। এখানে দেখেন, এখানে একটা ফার্স্ট অফ অল এখানে বলা হয়েছে 6 ওহম এবং 3 ওহম এটা প্যারালাল কানেক্টেড। তো এটা এখান থেকে প্যারালাল কানেক্টেড করে এই ফরমেশন বসায়ে এখান থেকে রেজিস্ট্যান্স বের করা হয়েছে কত, 2 ওহম। আবার এই 6 ওহম, 1 ওহম এবং 5 ওহম এরা হচ্ছে আবার কিসে কানেক্টেড, এটা হচ্ছে আপনার সিরিজে। মানে সিরিজে কানেক্টেড হয়ে আছে। তো এখানে আবার আমি চাইলে 1+5 করে এটা 6 ওহম পেলাম। তো আমি এখন
এখান থেকে যেখানে আসলাম এট এ টাইম দুইটা অপারেশন করছি, আবার একবার রাইট থেকে শুরু করছি, আবার মোটামুটি মাঝখান থেকে ধরে শুরু করছি। সো এটা করা যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে যখন আমার এই দুইটা হয়ে গেল, হওয়ার পরে খেয়াল করে দেখেন আমার এইখানে এই 2 ওহম এবং এই 2 ওহম এরা হচ্ছে আবার সিরিজ কানেক্টেড। তো এখানে আমি এটা কি লিখতে পারি, 4 ওহম ফোর। লিখতে পারি। তো এখন এটা যদি কমপ্লিট হয়ে যায়, 4 ওহম কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা দেখতেছি যে এই 4 ওহম আর 6 ওহম এরা আবার তখন কি হচ্ছে, প্যারালাল কানেক্টেড। তো এখানে খেয়াল করে দেখেন এই পুরাটা আমরা এর পরিবর্তে আমরা জাস্ট এখানে সিম্পলি লিখতে পারি যে 4 ওহম, এটা হচ্ছে আমাদের 4 ওহম, এবং এটা হচ্ছে আমাদের 6 ওহম। তো এখানে কিন্তু এই 4 ওহমটা করে আবার দেখাই নাই, সো এটা কোনো সমস্যা না। এটা আপনি না চাইলে দেখাইলেও সমস্যা নাই, কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই এটা আমাকে ক্যালকুলেশনে দেখাইতে হবে, বলতে হবে, হ্যাঁ, যে এটা 4 6 প্যারালালে আছে, প্যারালাল থেকে আমরা এটা এভাবে পেয়েছি। সো এটা একটু আপনাদেরকে এনশিওর করতে হবে। তো আমি এখন এই 4 আর 6কে যখন এটা প্যারালালি কমপ্লিট করব, প্যারালালি সলভ করতে যাব, তখন আমরা খেয়াল করে দেখব যে এর করসপন্ডিং আমার যে রেজিস্ট্যান্সটা সেটা হচ্ছে 2.4 ওহম। সো এই দুইটার পরিবর্তে আমি তখন লিখতে পারবো কি, 2.4 ওহম। তো এখন এরা দেখেন সাকসেসিভ অর্ডারে কানেক্টেড, এটার মাথা আর এটার মাথা, কিন্তু এটার টেল আর এটার হেড, আর এটার টেল এটার হেড, তার মানে সাকসেসিভ অর্ডারে কানেক্টেড একটার সাথে আরেকটা। এই জন্য এটা সিরিজ সার্কিট। তো এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমরা তখন জাস্ট যোগ করে বের করে ফেলতে পারবো, এবং সেটা হচ্ছে কত, 14.4 ওহম। ওকে, সো এইভাবেও আমরা সার্কিটগুলো সলভ করতে পারবো। ফাইনালি আমরা এই এক্সারসাইজটা আমি করে দিব, আর এই এক্সারসাইজটা আপনারা বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন। আপনারা নিজেরা এটা প্র্যাকটিস করে দেখবেন, যদি কোনো প্রবলেম থাকে এটা আমি পরবর্তী ক্লাসে করিয়ে দিব। আর অ্যান্সার তো এখানে দেওয়াই আছে। ফার্স্ট অফ অল এইটা আমি একটু সলভ করি, তাহলে আপনাদের জন্য ওইটা সলভ করা ইজিয়ার হবে। আগের মতোই একই জিনিস। তো এখানে খেয়াল করে দেখেন আমার এই তিনটা রেজিস্ট্যান্স, এই তিনটা রেজিস্ট্যান্স এরা হচ্ছে সিরিজ সার্কিটে। তার মানে কি 4 5 9, আর এটা হচ্ছে কি 12। সো এটা হচ্ছে 4 + 5 + 3, 12 ওহম। তার মানে আমার এখানে স্টেপ ওয়ানে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে 6 ওহম, 2 ওহম, 3 ওহম, 6 ওহম, 4 ওহম। এবং ফাইনালি এখানে যে রেজিস্ট্যান্সটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 12 ওহম। এখন খেয়াল করে দেখেন, সো এই 12 ওহমটা কিভাবে আসছে, 4 + 5 + 3 ওহম এখান থেকে। এখন এই 12 ওহম আর এই 4 ওহম ওরা আবার কিসে, প্যারালাল কানেক্টেড। তো আমি এখান থেকে যদি প্যারালালি এটা বের করতে চাই, 4 + 12, দ্যাট মিনস 1/4 + 1/12 ইনভার্স। সো এখানে হচ্ছে থ্রি আসবে স্যার। 1/4 + 1/12 ইনভার্স। ওকে, ভেরি গুড। 3 ওহম, 3 ওহম আসলো। তাহলে এটা এখন আমি করতে পারবো, যদি করি 2 ওহম, 3 ওহম, 6 ওহম, আর এটা হচ্ছে আমার 1 ওহম, এখানে হচ্ছে 3 ওহম। এখন খেয়াল করে দেখেন এই 3 ওহম, এই 3 ওহমের সাথে আবার কিসে, সিরিজে সিরিজ। কানেক্টেড। আবার এখানে যে 6 ওহম হবে
তাহলে আমি এখান থেকে পাবো কি 3 + 3 6 ওহম। এই 6 ওহম আবার এই 6 ওহমের সাথে প্যারালালি প্যারালাল। কানেক্টেড। তাহলে 6 ওহম আর 6 ওহম এটা প্যারালাল হইলে সেম যেহেতু, তাহলে এটা কত হবে? 3 ওহম সেম। হবে। 3 ওহম হইলে তো এটা কি 2 3, আর এটা হচ্ছে 1, তাহলে 2 1 3 ওহম। এখন ফাইনালি যে আর ইকুইভ্যালেন্ট যেটা বের করতে বলছে আমাকে, সেটা আসলে আর কিছুই না, এই এই সার্কিটটাই 2 + 3 + 1 ওহম, দ্যাট মিনস 6 ওহম। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কারো যদি কোনো কনফিউশন থাকে আপনারা বলতে পারেন। তো এইভাবে আমরা আসলে আমরা এই সিরিজ প্যারালাল যে কমপ্লেক্স সার্কিটগুলো, সেগুলোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স গুলো বের করতে পারবো। এইটা আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, যেগুলো আমাদেরকে বুঝতে হবে ফর আন্ডারস্ট্যান্ডিং ফিউচার আমাদের যেই ধরনের অ্যানালাইসিস গুলো আছে, সার্কিট থিওরি গুলো, সেগুলো বোঝার জন্য। ঠিক আছে, সো আপনারা নেক্সট ক্লাসে অবশ্যই এটা বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন। আমি আপনাদেরকে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়ারও চেষ্টা করব এই পর্যন্ত আমরা যতগুলো টপিক কভার করেছি সেগুলোর উপরে বেস করে। এবং আপনাদের যদি কোনো প্রকার কনফিউশন থাকে রিগার্ডিং এই ইকুইভ্যালেন্ট সার্কিট, আমাকে আপনারা জানাতে পারবেন। আমি একটু সিম্পল ভাবে একটু বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আগে। খেয়াল করে দেখেন, একটু হিন্টস এটা দিচ্ছি। এটা খেয়াল করে দেখেন যে একেবারে আমি ডান পাশ থেকে যেহেতু শুরু করতে বলেছি, তাহলে আপনাদের জন্য প্রবলেমটা আইডেন্টিফাই করাটা ইনিশিয়াল ফেজে খুব ইজি হয়ে যাবে। এই জন্য এটা বলা হচ্ছে। খেয়াল করে দেখেন যে 20 এবং 5 এটা কিন্তু প্যারালালি কানেক্টেড। তো এটাকে সলভ করার পরে আপনারা দেখবেন এখানে যে রেজিস্ট্যান্সটা আসবে সেটা 1 ওহমের সাথে সিরিজে থাকবে। এরপরে ওইটা সিরিজ কমপ্লিট করার পরে এটা আবার এটার সাথে কি থাকবে? প্যারালালি থাকবে। ওইটা কমপ্লিট হওয়ার পরে এই 2 ওহম তাদের সাথে আবার কি হয়ে যাবে? সিরিজে হয়ে যাবে। তো এইভাবে সিরিজ প্যারালাল কানেকশন গুলো করতে করতে সিম্পল আপনি একটা সিরিজ সার্কিট ফরমেশনে চলে আসবে। এবং আপনারা আরএবি বের করবেন এবং বের করে দেখবেন আরএবির ভ্যালুটা 11 ওহম আছে। যদি আরএবির ভ্যালুটা 11 ওহম না আসে, তখন আপনারা এটা একটু আরেকবার রিট্রাই করবেন। তারপর যদি প্রবলেম থাকে আমাকে এটা নেক্সট ক্লাসে দেখালে আমি আপনাদেরকে প্রবলেমটা কোথায় হয়েছে সেটা আইডেন্টিফাই করে দিতে পারবো। তো এভাবে আসলে আমরা আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটগুলো সলভ করব। তো তো কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। সো আজকের ক্লাস স্যার, তাহলে এতটুকু। হ্যাঁ, জি বলুন। স্যার আজকের ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন নাই, কিন্তু আমার আগের একটা প্রবলেম আছে, একটু কি সলভ করে দেওয়া যাবে? হ্যাঁ বলেন, কোন কোন জায়গায় প্রবলেম ছিল? স্যার ওই যে কেসিএল কেভিএল একটু শর্টে 1 মিনিটে একটু বুঝিয়ে দিতে পারবেন? আচ্ছা, কেসিএল কেভিএল যদি শর্টে আপনাকে বোঝাতে হয়, আসলে কেসিএল কি? কেসিএল হচ্ছে কার্শফ কারেন্ট ল। কারেন্ট লতে বলা হয়েছে একটা নোডের মধ্য দিয়ে, লেটস সে এটা I1, এটা হচ্ছে I2, এটা হচ্ছে I3, এটা হচ্ছে I4। একটা নোডের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট এন্ট্রি করবে, ঠিক ওই পরিমাণ কারেন্টই লিভ করবে। সো I1 এবং I2 এটা এন্ট্রি করতেছে এই নোডের মধ্যে দিয়ে, আমরা দেখতেছি ভিতর দিকে যাইতেছে। আর বাইরের দিকে বের হচ্ছে কারা? I3 এবং I4। তার মানে কারেন্ট এন্টারিং এ নোড ইজ ইকুয়াল টু কারেন্ট লিভিং এ নোড। এইটা এটা বলা হয়েছে। সো আমরা যদি এটাকে সাম করি, I1 + I2 -I3 + I4, ইট উইল বি 0। সো এই কথাটাই এখানে বলা হয়েছে কেসিএল এ। আর কেভিএল এ যেটা বলা হয়েছে একটা সার্কিটের ক্ষেত্রে, লেটস সে আমরা যদি বলি যে আমি এখানে দিয়েছি ভি এস, হ্যাঁ, আর এখানে V1, এটা V2, এটা V3। তো একটা সার্কিটের ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ মানে ভোল্টেজ মানে রাইজ এবং ভোল্টেজ ড্রপটা সেম হয়। এখন আপনি যদি এই সার্কিটের ক্ষেত্রে এই এটা যেহেতু সাপ্লাই ভোল্টেজ আর এটা যদি এরকম হয় প্লাস মাইনাস, এবং এটা যদি এই প্লাস মাইনাস হয়, আমরা বলতে পারবো এই সবগুলো ভোল্টেজকে যদি আমরা যোগ করি ভিএস, হ্যাঁ, যেহেতু এটা সাপ্লাই ভোল্টেজকে আমরা মাইনাস ধরতেছি। আর যেই ভোল্টেজটা হচ্ছে আমার ডিসিপেট হচ্ছে, মানে যে পাওয়ারটা ডিসিপেট হচ্ছে সেটাকে প্লাস ধরতেছি। মানে কারেন্ট প্লাস দিয়ে ঢুকলে আমি ধরছি আমার মানে এটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ।
আর যখন প্লাস দিয়ে বের হবে, নেগেটিভ দিয়ে ঢুকবে, এটাকে মাইনাস ধরতেছে। এটা আমরা ক্লাসে আলোচনা স্যার করেছি। সাপ্লাই ভোল্টেজ কি হুম। অলওয়েজ মাইনাস ধরবো? হ্যাঁ, সাপ্লাই মাইনাস ধরবেন, আর ডিসিপেট যেটা মানে প্লাস দিয়ে বের হলে সেটাকে আপনি মাইনাস ধরবেন, আর প্লাস দিয়ে ঢুকলে সেটাকে আপনি পজিটিভ ধরবেন। ওকে। সো এখানে যেহেতু কারেন্ট মাইনাস দিয়ে ঢুকছে, প্লাস দিয়ে বের হয়েছে, সেটা হচ্ছে নেগেটিভ। আর এই V1 V2 প্লাস দিয়ে ঢুকতেছে সবগুলাতেই, সেজন্য এগুলো হচ্ছে পজিটিভ। V1 প্লাস V2 প্লাস V3 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে কেভিএল অনুযায়ী এটা। সো আমি যদি এটাকে একটু সিম্পলিফাই করি, V1 প্লাস V2 প্লাস V3 ইজ ইকুয়াল টু VS, যেখানে ভিএসটা আমার সাপ্লাই ভোল্টেজ, আর V1 আর V2 V3 এগুলো হচ্ছে আমার ডিসিপেটেড ভোল্টেজ, মানে লোডের জন্য কনজিউম ভোল্টেজ। তো একটা সার্কিটে ভোল্টেজ ড্রপ এবং ভোল্টেজ রাইজ, দে উইল বি ইকুয়াল, অ্যান্ড দ্য সামেশন অফ দ্য অল ভোল্টেজ ড্রপ ইট উইল বি 0। এটা হচ্ছে কেভিএল, কার্শফ ভোল্টেজ ল, একটা কারেন্টের ক্ষেত্রে, একটা ভোল্টেজের ক্ষেত্রে। সো এই, সো আশা করি বুঝতে স্যার পারছেন। স্যার এই যে মানে কেভিএল এর ক্ষেত্রে আমি ধরেন যদি বি ইজ ইকুয়াল টু আইআর লিখি, হ্যাঁ, ওইখানে কি আই এর ওই যে চিহ্নটা কিভাবে চেঞ্জ হয়? ওইটা তো যেহেতু এটা সিরিজ সার্কিটের ক্ষেত্রে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনার এই ভ্যালুটা আই থাকবে। এটা শুধু আই হবে, সবগুলোর ক্ষেত্রে আই হবে। যেমন এখানে, এখানে 4I হবে, এখানে 2.4I হবে, এখানে 8I হবে, এরকম। স্যার এটা বুঝছি স্যার, ধরেন আমি যে বিএস কে যদি আমি লিখতে চাই যে বিএস ইজ ইকুয়াল টু আইআর, এখানে আই এর চিহ্ন কি প্লাস হবে নাকি মাইনাস হবে? এক্ষেত্রে তো অবশ্যই আপনাকে মাইনাসই দিতে হবে, যেহেতু আমরা এটা ধরে নিচ্ছি, এটা হচ্ছে কনভেনশন, এটা আমরা ধরে নিচ্ছি। তো সেক্ষেত্রে এটা মাইনাস হবে। কিন্তু আপাতত যেহেতু কেভিএল এর ক্ষেত্রে তো আমাদের এটা দরকারই নাই, কারণ কেভিএল এর ক্ষেত্রে তো আমার ভোল্টেজ তো সাপ্লাইটা দিয়েই দেওয়া। সো কোনো প্রবলেম নাই সে বিষয়ে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। তো আজকের ক্লাসটা তাহলে এতটুকুই রাখি। আর কারো কোনো প্রবলেম আছে? ঠিক আছে, তাহলে আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স গুলো বের করতে পারবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা এতটুকুই থাকুক। থ্যাংক ইউ।